স্মার্ট সেটের পিসিবির মধ্যে যে তোমার ফ্ল্যাশার যে আইসিটা থাকে সেটা কয় ধরনের হয়? 3 ধরনের থাকে বস। 3 ধরনের হয়। কি কি থাকে? ইএমএমসি, ইএমসিপি, ইউএফএস। অর্থাৎ ইউএফএস, জি বস। ইএমএমসি এবং ইএমসিপি, এই তিনটা চিপস থাকে না? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে তোমার স্টোরেজ আইসি ড্যামেজ হয়ে যায়, ফুল ড্যামেজ হয়ে যায়, ওটা কম্পিউটারে কানেক্ট হয় না, কোনো ডাটা ওটা থেকে নেওয়া যায় না। কিন্তু সেক্ষেত্রে তো তোমার ইউএফএস হোক বা ইএমএমসি হোক, এটা তো চেঞ্জ করতে হয় না? চেঞ্জ করতে হলে কিছু কন্ডিশন আছে, যেমন তোমার কম্পিটেবল একটা কথা আছে না, তুমি ধরো এই আমার হাতে এই মুহূর্তে একটা সেট আছে, এই সেটটা হলো তোমার রিয়েলমি 11 প্রো প্লাস, এই মডেলের তোমার এই যে দেখো আমাদের এখানে যেটা এই স্টোরেজ আইসিটা ছিল সেটা খোলা আছে, ঠিক আছে, সেটা আমরাই খুলছি। এর কারণ হলো এই সেটটা আমাদের কাছে আসছে, এই সেটটা টোটালি ওপেন হয় না। ওপেন না হওয়ার কারণে আমরা কম্পিউটারে কানেক্ট করার চেষ্টা করছি, কোনোভাবে এটা পোর্ট পায় না। না পাওয়ার কারণে আমাদের স্টোরেজ আইসি আমাদের খুলতে হয়েছে। এখন আমরা স্টোরেজ আইসি যদি ফুললি ড্যামেজ হয়ে যায় তাহলে তোমার এই স্টোরেজ আইসিটা চেঞ্জ করতে গেলে সেই আগের যে স্টোরেজ আইসিটা ছিল এটা কোন কনফিগারেশন ছিল, ইএমএমসি ছিল না ইউএফএস ছিল, এটা জানতে হবে না। তারপরে কত ভার্সনের ছিল সেটা জানতে হবে না। না হলে তো তুমি এটা চেঞ্জ করতে পারবে না। এটা যদি আমাদের বের করতে হয় যে এই যে চিপটা ছিল এটা কি চিপ ছিল, ইএমএমসি ছিল না ইউএফএস ছিল, এবং ভার্সন কত ছিল, এই দুইটা জিনিস যদি আমাদের জানতে হয় তাহলে কয়েকটা ওয়ে আছে না, আমরা একটা একটা করে এখন ওয়ে জানবো, কোন ওয়েতে আমরা জানতে পারবো যে এটার মধ্যে কি আইসি ছিল। ওকে, নাম্বার 1 হইল, যদি আমরা কোনো সেটের স্টোরেজ আইসি সম্বন্ধে তথ্য জানতে চাই, সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো আমরা কি করব, গুগলে আগে যাব। এই যে গুগলে গেলাম, গুগলের সার্চ বারে আমরা যেই মডেলটা আমরা সার্চ করতেছি আমরা ওই মডেলটা আগে লিখবো, ঠিক আছে। ওই মডেলটা কত? রিয়েলমি না? তাহলে আমরা লিখবো রিয়েলমি, ঠিক আছে। আমাদের মডেল কত? 11 প্রো। আচ্ছা, ধরো তোমার তাহলে হবে তোমার 11 প্রো। আচ্ছা, 11 প্রো প্লাস। আচ্ছা, প্লাস চিহ্ন আমরা দুইভাবে দিতে পারি, ধরো এইভাবেও দিতে পারি প্লাস। আচ্ছা, এইভাবে দিলাম, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে অথবা আমরা এটা কাইটা ধরো প্লাস লেখা দিই, ধরো PLUS প্লাস। ওকে, আচ্ছা, তারপরে এখানে লিখতে হবে GSM এরিনা। এই যে দেখছো নিচে অটোমেটিক চলে আসছে, কি আসছে এখানে? রিয়েলমি 11 প্রো প্লাস GSM এরিনা। ওকে, তাহলে আমরা GSM এরিনার মধ্যে ক্লিক করব। দেখো GSM এরিনার মধ্যে ক্লিক করার পরে এখানে কি লেখা আসছে? রিয়েলমি 11 প্রো প্লাস ফুল ফোন স্পেসিফিকেশন। আচ্ছা, তাহলে এইখানে আমরা ক্লিক করব। আচ্ছা, দেওয়ার পরে এটা ওপেন হয়ে গেছে না? এখন আমরা একটু নিচের দিকে আসব। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হলো এই সেটে যে মেমোরি আইসিটা বা ফ্ল্যাশার আইসিটা আছে এইটার ডিটেলস জানা, তাই না? এটার মধ্যে কোম্পানি কোন আইসি দিছে সেটা আমাদের জানতে হবে না? জানার জন্য এই যে দেখো এখানে একটা ঘর আছে তোমার মেমোরির ঘরের মধ্যে তোমার এই যে দেখো এখানে লেখছে কি 256 এবং 8GB হয়, এবং 256 12GB হয়, এবং 512GB এবং 12GB 512 এবং 12GB র্যাম হয়। ওকে, আবার 1 টেরাজিবি এবং 12GB হয়। এই তিনটা কনফিগারেশনে এটা সেটা হয় মেমোরিটাতে, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু কোম্পানি একটা তথ্য দেয় নাই। সেটা কি দেয় নাই? এই যে ফ্ল্যাশারটা যে ইউজ করছে সেটা কি ইএমএমসি ছিল না ইউএফএস ছিল সেটা কিন্তু এখানে বলে নাই। আচ্ছা, তারপরে তোমার ধরো আমাদের এটা কত ভার্সনের ছিল সেটাও তো কিন্তু জানতে হবে, তাই না? GSM এরিনায় গেলে কিন্তু এগুলো আমাদের বলে দেয়, কিন্তু এই নাই। তাহলে আমরা তো এখানে আচ্ছা, আমরা এখন দ্বিতীয় ওয়েতে যাইতে হবে, আমাদের তো এটা জানতে হবে। আচ্ছা, এইটা যদি জানতে হয় তখন আমাদের দেখতে হবে যে এই যে এটার যে আইসিটা ছিল, এটার মধ্যে যে আইসিটা ছিল সেই আইসিটার নাম্বার দিয়ে যদি আমরা অনলাইনে সার্চ করি তাও কিন্তু আমরা একটা বোঝার একটা উপায় আছে, তাই না? তাহলে আমরা দেখি আমরা সেটা আমরা পাই কিনা অনলাইনে। দেখো এই যে এই আইসিটা আমরা এই যে এটা খুলছি, ঠিক আছে। তাহলে এই যে এইটা হলো আমাদের BGA কত 153, তাই না? এই আইসিটা আমরা খুলছি। এখন আমরা এটা জানি না যে এটার মধ্যে ইএমএমসি ব্যবহার করছে না ইউএফএস ব্যবহার করছে অথবা কত ভার্সন ব্যবহার করছে। আমাদের তো মূল জানার বিষয় এটাই, তাই না? তাইলে এই যে আইসিটা আমরা খুলে নিছি, এখন এটার গায়ে তো নাম্বার আছে, তাই না? এই যে দেখো এটার মধ্যে নাম্বার আছে। এটা হলো তোমার মাইক্রনের আইসি, তাই না? মাইক্রনের আইসি যদি তোমার ডিটেলস জানতে হয় তাহলে মাইক্রনের সিরিয়াল যে দ্বিতীয় যেটা উপরেরটা আমরা ধরবো না, নিচেরটা দেখছো JZ348। তাইলে আমরা যদি তোমার এইটা JZ348 ইয়েতে তোমার এই স্টোরেজ আইসিটা যদি আমরা গুগলে সার্চ করি হয়তো বা কোনো তথ্য পাইতে পারি। এখানে যদি না পাই আমাদের আরও ওয়ে আছে, আমরা একটা একটা দেখবো। ওকে, তাহলে এখন আমরা এটা গুগলে আমরা এই নাম্বারটা সার্চ করবো। ওকে, আচ্ছা, এই যে দেখো আমরা আবার কোথায় আসছি, এই গুগলের সার্চ বারে আসছি না? আচ্ছা, তাইলে আমাদের এটা আইসির এখন নাম্বার কত ছিল? JZ348।
48, ঠিক আছে, 348। তাহলে এটা কি স্টোরেজ আইসি, তাই না? তাহলে আমরা স্টোরেজ আইসি লিখি। তাইলে দেখো এই যে সার্চ বারে আমরা কি লিখছি, আগে আমরা সেটের মডেল লিখছিলাম, রিয়েলমি লিখছিলাম না, রিয়েলমি তোমার কত 11 প্রো প্লাস। আর এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো হলো যে আইসিটা আছে, আইসির যে কোডিং নাম্বারটা আছে সেইটা, কারণ এখন আর আমরা সেট সার্চ করতেছি না, তাই না? এখানে দেখো আমরা আইসির নাম্বারটা এখানে সার্চ ইয়ে করে দিছি, টাইপ করে দিছি, ঠিক আছে। এখন এই যে নিচে আসো, নিচে এই যে সার্চ বার আছে না, এখানে আমরা ক্লিক করে দিই। দেখো এখানে যদি ক্লিক করার পরে এটা আমাদের কি আসে, আচ্ছা এই যে দেখো এখানে তোমার একটা ওয়েবসাইট চলে আসছে না, দেখো আমাদের যে আইসি নাম্বারটা দিছি সেই নাম্বার অনুযায়ী এখানে কি দেখাইতেছে, দেখো এখানে লেখা আছে তোমার এই যে UFS 3.1 ভার্সন। তার মানে আমাদের যে আইসিটা, চিপ আইসিটা আছে সেটা এখানে বলতেছে যে এটা UFS, তাই না? আচ্ছা ভার্সন কত তোমার 3.1। আচ্ছা এটার ক্যাপাসিটি কত দেখো, 256 GB স্টোরেজ আইসি, ঠিক আছে। তাইলে এই যে আর আমাদের আইসির নাম্বার কত, JZ 348 মেমোরি। তাইলে আমাদের যে তথ্য জানা দরকার ছিল এটা আমরা গুগলে পাইলাম না। তাইলে এখন যদি আমাদের এই ধরনের কোনো সমস্যা আসে, স্টোরেজ আইসি টোটালি ড্যামেজ হয়ে গেছে, তাইলে আমাদের তো আইসি চেঞ্জ করতে গেলে তো আমাদের সাধারণত এগুলো চেঞ্জ করার জন্য আমাদের আইসির যে তোমার কনফিগারেশন সেটা জানতে হয়। আইসি UFS না eMMC এবং আইসির ভার্সন সেটা জানার যে পদ্ধতিটা, এটা তো আমরা মোটামুটি বুঝতে পারছি নাকি। তাইলে যদি GSM এরিনায় আমরা না পাই তাহলে তখন আমরা কি করবো, স্টোরেজ আইসির কোডিং নাম্বার দিয়ে আমরা গুগলে সার্চ করব। এখন তুমি যে সবগুলি যে গুগলে পাইবে এরকম কিন্তু না। ধরো মনে করো এইটা আমরা সার্চ দিলাম, এইটা আমরা এখানে পাইয়ে গেছি, কিন্তু আনফর্চুনেটলি তুমি অন্যটা দিছো সেটা পাও নাই। এখন সেটাও তো তোমার বের করার ওয়ে জানতে হবে, তাই না? তাইলে আমরা দুইটা স্টেপের মধ্যে অলরেডি 2 নম্বরে আমরা জানা গেলাম যে এটা আইসিটা কি। এখন থার্ড যে স্টেপটা আছে সেটা হলো আমরা এই আইসিটা এখন খুলে ফেলছি না, এটা যদি আমাদের ডিভাইসে লাগাই যদি ডিভাইসে যদি এটা ডিটেক্ট করে তাইলে সেখানেও তো আমাদের সফটওয়্যারে বলে দিবে এটা কত ভার্সনের আইসি। এখন মানে এই আইসিটার ক্যাপাসিটি কি, টোটাল ডিটেলস আমরা জানতে পারবো। তাইলে এটা যেহেতু আমরা এইটুকু জানছি যে এটা 3.1 UFS আইসি, তো আমরা UFS এর বক্স দিয়ে এটা চেক করবো। ওকে, এলো আমাদের স্টোরেজ সেটা কি, UFS হলো আপগ্রেড, তাই না? eMMC অথবা eMCP এটা হলো পুরাতন, আর লেটেস্ট হলো তোমার UFS, তাই না? আবার UFS এর মধ্যে আবার ভার্সনও আপগ্রেড, 3.1, 2 আছে, 2.1 আছে, 2.2 আছে, তাই না? এটা কিন্তু আপগ্রেড, তাই না? আচ্ছা এই আপগ্রেডের যে UFS আছে এটা যদি তুমি চেক করতে হয় তাহলে কিন্তু তোমার আপগ্রেড ডিভাইসও থাকতে হবে, তাই না? আচ্ছা ডিভাইস থাকতে হলে মনে করো আমাদের এইটা চেক করার জন্য আমাদের কাছে দেখো 2টা বক্স আছে। এটা হলো তোমার EasyJetec প্লাস, এইটা হলো তোমার সকেট। এই সকেটের মাধ্যমে আমরা এই আইসিটা ডিটেক্ট করাইতে পারবো, তাই না? আচ্ছা এই EasyJetec এর পরে দেখো এই যে এই বক্সটা আছে এটা কি তোমার JCID না, JCID যে কোম্পানি এটা বের করছে তোমার, এটা দেখো এটা UFS এর জন্য বের করছে, যেখানে কি লেখা আছে UFS U15, এটা হলো অনলি UFS এর জন্য এই ডিভাইসটা বের হয়েছে। আচ্ছা এটার মধ্যে দেখো তোমার 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে 3টা আইসি আমরা এটার মধ্যে কাজ করতে পারি। সেটা হলো তোমার এই যে দেখো এখানে তোমার এখানে কি বলছে দেখো, এটা কি লেখা দেখা যায়? কোথায় দেখা যায়? আচ্ছা আমরা মনিটরে দেখি, এই যে দেখো এটা কত আছে 153, তারপরেরটা কত আছে 254, তারপরেরটা কত 297। অর্থাৎ এই আমার হাতের যে সকেটটা আছে, আমার হাতে যে সকেটটা আছে এই সকেটটা 3টা আইসি সাপোর্ট করে, তাই না? এই বক্সের মাধ্যমে আমরা 3টা আইসি UFS আইসি রিপেয়ার করতে পারবো। তাইলে এখন আমাদের এটা কত 153, তাই না? আচ্ছা 153 আইসিটা ধরো আমরা এই বক্সে লাগাবো। বক্সে লাগানোর জন্য তো তোমরা জানো যে এখানে একটা নুসকাট পয়েন্ট থাকে না, নুসকাট পয়েন্ট আর আইসির নুসকাট পয়েন্ট মিলিয়ে লাগাইতে হয়। ওকে, আচ্ছা এটা ধরো আমরা লাগাইলাম, এই যে লাগাইলাম, লাগানোর পরে তোমার এটা আমি একটা শব্দ পাইছো, ক্লিক হয়ে গেল না? এখন দেখো নিচে 3টা ঘাট আছে, এই যে একটা ঘাট, এই যে একটা ঘাট, এই যে একটা ঘাট। এখন এটা আমরা কিভাবে বুঝবো কোনটা কিসের ঘাট? এখানে লেখা আছে যে উপরের যেটা 153 হলো উপরেরটা, আর মিডিলের যেটা, মিডিলে কি লেখা আছে 254, তাহলে মিডিলেরটা 254, আর নিচে আছে কি 297, তাহলে নিচেরটা হলে 297। তাহলে এখন আমরা ইউজ করতেছি কোনটা 153, তাহলে 53 কোনটা উপরেরটা হবে। তাইলে এইটার এইখানে একটা ঘাট দেখছো, আমরা যখন যেটা কাজ করব তখন ওই ঘাটের মধ্যেই লাগাবো। তাইলে আমাদের 153 না, তাহলে 153 ধরো এখন আমরা এখানে সেট করবো। ওকে, তাহলে 153 সেট করতে গেলে এই যে দেখো আমাদের এই যে এইটা আছে না উপরেরটা, এইটা আমরা এই ঘাটের মধ্যে লাগাই দিব।
এই যে লাগছে। জি বস। আচ্ছা এই যে দেখো লাগার সাথে সাথে এখানে এই যে একটা লাইট দেখছো, এখানে ব্লু একটা লাইট জ্বলছে। জি বস। এইটা যদি ব্লু হয়ে যায় তখন আমরা বুঝবো যে আমাদের এখানে আইসিটা পেয়ে গেছে। আইসি দেখো, আমি যদি আইসি খুলে ফেলাই কি হয় দেখো, এই যে আমি আইসি খুঁজছি, দেখছো এটা লাল হয়ে গেছে, তার মানে এটা এখন ভিতরে আইসি নাই। আচ্ছা এই যে আমি এটা লাগাইলাম, দেখো এই যে শব্দ হয়ে সবুজ হয়ে গেল না, তাহলে আমাদের কি আইসি পেয়ে গেছে। তাইলে এখন আমরা সফটওয়্যারে দেখবো যে আমাদের আইসিটা ডিটেক্ট করছে কিনা। জি বস। আচ্ছা এই আইসিটা ডিটেক্ট করে, এখন আমরা লাগাইছি না, এটা তোমার অটো ডিটেক্ট করে ফেলবে। দেখছো আমাদের জেসিআইডির যে সফটওয়্যারটা আছে, এই যে দেখো উপরে কি লেখা আছে, জেসিআইডি রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট ভার্সন কত 1.2, তাই না? আচ্ছা এইখানের মধ্যে কিন্তু তোমার এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু তোমার অনেক বক্স তোমার চালানো যায়, তাই না? এটা কিন্তু একটা বক্সের জন্য করা হয় নাই। এখানে দেখো এই যে তোমার এখানে কি লেখছে P13 P15, এটা হলো আইফোনের যে আমরা বক্সটা ব্যবহার করি এটার জন্য। তারপরে দেখো এখানে দ্বিতীয় ঘরে কি আছে, ইউএফএস। ইউএফএস মানে হলো তোমার অ্যান্ড্রয়েডের যে ইউএফএস থাকে সেটা কাজ করার জন্য আমাদের এইখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা তো মাত্র এটা ওপেন করছি, বক্স লাগাইছি, তাই না? তাইলে আমাদের কিন্তু এই যে ইউএফএস এর ঘরটা সিলেক্ট করতে হবে। এই যে দেখো ইউএফএস এর ঘরে যখন আমরা সিলেক্ট করব, এখানে আমাদের সাথে সাথে মেসেজ চলে আসবে। আচ্ছা এখন দেখো আমাদের মেসেজ চলে আসছে আমাদের তোমার এটা আইসি ডিটেক্ট করে ফেলছে। তাইলে আইসি যদি ডিটেক্ট করে ফেলে তাহলে এখন তো আমরা এখানে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা জানতে পারবো, তাই না? তাইলে আগে আমরা দেখছি যে আমরা গুগলে সার্চ করে জানতে পারছি যে আমাদের আইসিটা কত থাকবে, তাই না? আচ্ছা এইখানে দেখো আমরা দেখো আমাদের এই আইসিটা তোমার মাইক্রন, এই যে আমাদের এটা হলো মাইক্রন আইসি, ঠিক আছে? আইসির একটা মডেল নাম্বার আছে এইটা, ঠিক আছে? তারপরে এটা ভার্সন কত দেখো 3.1 আছে না? তাইলে এই তোমার আমরা জানতে পারলাম যে এটা হলো তোমার 3.1, আর আমরা যে বক্সে লাগাইছি এটা ইউএফএস এর বক্স, তাহলে এটা ইউএফএস ছাড়া তো আর সাপোর্ট করবে না, তাই না? তাইলে আমাদের এখান থেকে আমরা ডিটেলসটা জানতে পারছি না। আর তাইলে আজকে আমাদের আসলে চেঞ্জ করা মূল বিষয় না, আজকে আমাদের বিষয় হলো যখন আমরা তোমার স্টোরেজ আইসিতে কাজ করব, যদি কোনো স্টোরেজ আইসি যদি তোমার চেঞ্জ করা লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে তথ্যটা জানতে হবে সেটা হলো যে সেটার মধ্যে কোন ধরনের আইসি লাগানো ছিল, ইএমএমসি না ইএমসিপি, এবং কত ভার্সন সেটা যাই নাই তো আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? তাইলে আমাদের দুইটা ওয়ে আমরা পাইলাম, এখানে দুইটা ওয়েতে আমরা জানলাম যে এটার মধ্যে কি আইসি আছে, ঠিক আছে? আচ্ছা আমাদের এই যে সফটওয়্যারটা আছে না, এই সফটওয়্যারের মধ্যে আরও একটা বিশেষ জিনিস আছে, সেটা হলো যদি এই চিপটা আমাদের ডিটেক্ট না করতো, এই আইসিটা মনে করো টোটালি ড্যামেজ, এই যে দেখো উপরে লেখা আছে কি হার্ড ডিস্ক নট ডিটেক্টেড, অর্থাৎ এটা কিন্তু প্রথমবার ডিটেক্ট করে নাই, দ্বিতীয়বারে আবার এটা করছে। তার মানে এই আইসিটা একবার ডিটেক্ট করে আর একবার করে না, মানে আমরা ধরে নিতেছি আইসিটাতে কোনো প্রবলেম আছে, কারণ এই আইসিটা যদি প্রবলেম না থাকতো তাহলে বারবার ডিটেক্ট করতো, তাই না? আচ্ছা তাইলে এইখানে যদি যেহেতু আগে ডিটেক্ট করে না আমরা এর তথ্য জানতে পারি না, কিন্তু এখন তো তথ্যটা জানতে পারছি, ডিটেক্ট করছে। আচ্ছা এখন মনে করো যদি ডিটেক্ট না করতাম আমরা কি করতাম, দেখো এই যে দেখো 3 নম্বরে আরেকটা ঘর আছে রিড ফোন, তাই না? এই যে দেখো রিড ফোনে আসলাম আমরা, রিড ফোনে যদি আমরা আসি এখানে তোমার দেখো এখানে একটা ঘর আছে যে অ্যান্ড্রয়েড কোয়ারি একটা আছে না, এটাতে আমরা ক্লিক করব। এই যে দেখো এইটাতে ক্লিক করলে আমাদের যে মেমোরি আইসি আছে যেগুলো, সেই মেমোরি আইসির মনে করো যে নাম্বার, সেই নাম্বার এখানে দেওয়া আছে, অনেক নাম্বার দেওয়া আছে, কোনটা কি আইসি সব কিছু এখানে বলা আছে, তাই না? আচ্ছা তাইলে আমাদের যে নাম্বার জেড কত 348, এখন আমাদের মনে করে কি করতে হবে, আমাদের এই লিস্টে খুঁজে দেখতে হবে যে আমাদের যে আইসিটা 348 আইসিটা এখানে আছে কিনা। যদি আমাদের কোনো সেট ডিটেক্ট না করে তখন আমরা এখানে চলে আসবো, ওকে? আচ্ছা এখানে এসে আমরা এইভাবে দেখবো এই যে KL লেখা, এগুলো কি স্যামসাংয়ের আইসি, তাই না? তারপরে আমাদের দরকার কি জেড সিরিজ, তাই না? আচ্ছা আমরা নিচে যাইতে থাকি যে জেড সিরিজ কোথাও দেখাচ্ছে কিনা, এই যে দেখো জেড একটা আসছে, এটা কত 396, কিন্তু আমাদেরটা কত 348, এটা হলো 61, তাই না? তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের 48 আছে কিনা, 48 থাকলে তখন এখানে আমরা সেই ডাটাটা পেয়ে যাবো যে এটা কোন আইসি ভার্সন কত সব কিছু আমরা ওইখানে পাবো। তাইলে এই যে দেখো আবার জেড সিরিয়াল এখানে থেকে শুরু হয়েছে না, এইখানে দেখো কোথাও কি তোমার 348 আছে কিনা, যদি 48 পাই তখন আমরা এইখান থেকে ওই আইসিটার ডিটেলস জানতে পারবো। আচ্ছা তাহলে জেটের আস্তে আস্তে আমরা উপর দিকে নিচ্ছি, খেয়াল করে দেখো যে কোথাও 348 আসে কিনা। এই না এটা তো কত 248, তাহলে আমাদের লাগবে কত 348, তাই না? আচ্ছা 348, এই যে 348 আমরা লিস্টে পাইছি। এই যে দেখো 300
348 আসছে। তাইলে এখন যে আইসিটার ফুললি ড্যামেজ থাকবে, মাদার কম্পিউটার যেটা ডিটেক্ট না করতে পারবে, গুগলে যদি তথ্য না পাওয়া যায় যে এটা কি আইসি ছিল, তাহলে আমাদের তথ্যটা জানার আরও একটা ওয়ে আমরা পেয়ে গেলাম না? তাহলে এইখানে দেখো 348, এটা দেখো কত ক্যাপাসিটি কত 256 জিবি, বিজিএ কত 153। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে আইসির ভার্সন কত 3.1, অর্থাৎ ভার্সন ক্যাপাসিটি আমরা জানা গেলাম না? এখানে আরও একটা মজার বিষয় আছে, দেখো এই যে র্যাম আছে দেখছো, র্যামের ঘর ফাঁকা। র্যামের ঘর কোনটাতে ফাঁকা থাকবে? যেটার মধ্যে 3টা আইসি থাকে। ইএমএমসিতে আমরা বলছি না, ইএমএমসি, অর্থাৎ সিঙ্গেল শুধু রুম থাকে, র্যাম আলাদা থাকে। তাইলে এইটা হলো সিঙ্গেল, এটার মধ্যে কোনো র্যাম নাই, তাহলে এটা র্যাম আলাদা, তাই না? এই যে দেখো আমরা প্র্যাকটিক্যালে দেখি, এই যে দেখো মাদারবোর্ডটা, ঠিক আছে? তাইলে আমরা এটা কি খুলছি, যে স্টোরেজটা খুলছি না, এটা শুধু রোম, তাই না? এটার মধ্যে র্যাম নাই। এই যে দেখো এটা সিপিইউ, এটা হলো র্যাম, তাই না? 3টা আইসি, যেটার মধ্যে তোমার 3টা আইসি থাকবে, সেটা রোম র্যাম আলাদা থাকে, এই তো? তাইলে আমরা এখানে ফাইনালি জানতে পারলাম যে এইটা আমাদের আইসিটার ক্যাপাসিটি কত। তাইলে তো এখন আমরা নিশ্চিন্তে এই ভার্সন এবং মিলাইয়া 3.1 ইউএফএস আপনার যে কোনো একটা মিলে আমরা লাগাইতে পারবো, তাই না? তাইলে ফাইনালি আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম যে কোনো স্মার্ট সেটের পিসিবিতে যদি স্টোরেজ আইসি ড্যামেজ হয়ে যায়, ফুললি ড্যামেজ হয়ে যায়, কম্পিউটারে ডিটেক্ট না করে, তাহলে আমাদের তো সেটা চেঞ্জ ছাড়া আর কোনো ওয়ে নেই। যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সর্বপ্রথম জানতে হবে সেটার মধ্যে ইএমএমসি অথবা ইএমসিপি অথবা ইউএফএস, তিনটার কোনটা ছিল, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার মেইন হলো ভার্সন, আমাদের কত ভার্সনের চিপ লাগানো ছিল সেই ভার্সনটা আমাদের জানতে হবে। সেই ভার্সনটা জানার যা যা ওয়ে আছে, জিএসএ মেরিনা আছে, গুগল আছে, এবং তোমার এই রিপেয়ার যে ডিভাইস আমরা ব্যবহার করি সেই ডিভাইস আছে। ডিভাইসের মাধ্যমে 3টা ওয়ের যে কোনো একটাতে আমরা চেষ্টা করে জানবো যেটাতে আমাদের কোন কনফিগারেশন চিপ ছিল। ওকে, তাইলে তোমার যে কোনো চিপ মনে করো আইডেন্টিফাই করার জন্য যে ওয়েগুলো, সেগুলো তোমরা ক্লিয়ার, কনসেপ্ট তো আর তোমাদের কোনো ঝামেলা নাই। তাইলে আমরা পরবর্তীতে এই যে আইসিটা আছে যেটা ফুললি ড্যামেজ দেখাবে, সেটা চেঞ্জ করার প্রসেস আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে।